ফাইনালি আমরা আজকে টাটা ট্রিগারের আমরা টাইমিং বেল্ট চেঞ্জ করছি। টাইমিং বেল্ট অরিজিনাল টেলকো নিয়ে নিয়েছি। পুরো টাইমিংয়ের কিটি চেঞ্জ করব, টাইমিং অ্যাডজাস্টার নতুন লাগাবো, টাইমিং বেল্টের যে ব্যালেন্সার বিয়ারিং রয়েছে ব্যালেন্সার বিয়ারিংও আমরা নতুন লাগাবো। আমরা টাইমিং যেহেতু স্পেশাল টুলস নেই, আমরা টাইমিং এখানে মার্কিং করে নিয়েছি। দেখুন, মার্কার দিয়ে মার্কিং করে নিয়েছি। মার্কিং করে যেহেতু আমাদের কাছে স্পেশাল কোনো টুলস নেই, সেই কারণে আমরা টাইমিং মার্কিং করে নিয়েছি। এইবার আপনাদেরকে দেখাচ্ছি ক্র্যাঙ্কি কোন জায়গায় টাইমিং করে লক করতে হয়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গিয়ার বক্সের উপরে যে 12 নম্বর বল্টুটা আছে, ওখানে একটা 12 নম্বর হোল করা রয়েছে। ওই হোলটার মধ্যে, মানে গর্তটার মধ্যে আমরা 12 নম্বর একটা বল্টু ঢুকিয়ে নিয়েছি। 12 নম্বর বল্টু ঢুকিয়ে ওখানে টাইমিং লক করেছি। ইঞ্জিন লক হয়ে গেছে। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিউ বিয়ারিং। এটা ব্যালেন্সার বিয়ারিং আছে। বেল্টের গায়ের উপর দিয়ে ব্যালেন্স করে বেল্টটা চলে গেল। এইবার আপনাদেরকে নিউ অ্যাডজাস্টার, আমরা টাটা টেলকো একদম জেনুইন পার্টস আছে, কোনো লোকাল কোয়ালিটির পার্টস নেই, একদম জেনুইন পার্টস দিয়ে কাজ হচ্ছে। প্রাইসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লুকিয়ে কোনো কাজ নেই, আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অ্যাডজাস্টার দেখে নিন, অ্যাডজাস্টারও টেলকো আর অরিজিনাল আছে। আর আপনাদেরকে পুরোনো অ্যাডজাস্টারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দুটো পুরোনো জিনিসই দেখিয়ে দিচ্ছি। টাইমিং বেল্টটা পুরোনো চেঞ্জ করে দিয়েছি, নতুন বেল্ট লাগাবো। দেখুন, নিউ বেল্ট আমরা ফিট করে নিয়েছি। ফিট করে এইবার আমরা সমস্ত কিছু সব কমপ্লিট করব। কমপ্লিট করে তার আগে আমরা যেহেতু টাইমিং বেল্ট লাগিয়েছি, আমরা হাতে করে একবার ইঞ্জিনটা ঘুরিয়ে নেব। কারণ টাইমিং করে ইঞ্জিনকে সবসময় হাতে করে একবার সেলফ মারার আগে ঘুরিয়ে নেওয়া উচিত। কারণ যদি বাই চান্স একটু 19-20 থাকে, তাহলে রকার ভেঙে যাবে। সেই কারণে আমরা হাতে করে আবার ঘুরিয়ে নেই। ইঞ্জিন একদম পারফেক্ট। এবার গাড়ি আমরা স্টার্ট করবো। দেখুন, গাড়ি আমরা স্টার্ট করে নিচ্ছি। গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা গাড়ির সাউন্ড শুনুন, গাড়ির সাউন্ড একদম পারফেক্ট আছে, সাউন্ডে কোনো প্রবলেম নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন।